হেই হ্যালো দিস এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক চ্যানেল ও ইউটিউব চ্যানেল নিয়ে আপনাদের সামনে চলে আসছি নতুন একটি সেগমেন্ট, নতুন একটি ব্লগস। তো আজকের ব্লগটি হচ্ছে আমাদের ফ্যাক্টরি থেকে আমাদের পিকনিকে নিয়ে যাওয়া হয়েছিল বনভোজনে। তো সময়টা ছিল জানুয়ারির 7 তারিখ। তো আমরা সবাই মিলে বাসে উঠে পড়েছি। এটা আমাদের হচ্ছে 12 নম্বর বাস। আর টোটাল আমাদের ফ্যাক্টরি থেকে বাস ভাড়া করা হয়েছিল অনেকগুলাই, 20টার মতো বাস হবে, 15-16টার মতো বাস হবে। তো এর মধ্যে হচ্ছে আমি 12 নম্বর বাসে উঠে পড়েছি। তো সিটে বসতে গেলে দেখা গেল যে মানে ভিউটা সুন্দর আসে না। আমি একটু দাঁড়া ভিডিও করতেছি, যে সামনের ড্রাইভার ভাই উনি সুন্দরভাবে গাড়ি পরিচালনা করতেছে, দক্ষতাভাবে উনি রাইড করতেছে। আর বাসের মধ্যে সবাইকে একটা মাখামাখো অবস্থা, বা বাসের মধ্যে যে বক্সটা আছে সে বক্সের মধ্যে ওনারা নানান ধরনের যে গানগুলো থাকে, ওনারা গানগুলো একদম মানে পিকনিক মানেই তো আনন্দ, পিকনিক মানে তো আনন্দ উৎসব এবং সব কিছু মিলায় হচ্ছে এ টু জেড সবাই এনজয় করার একটা চেষ্টা করতেছে, আর সবাই ভালোই এনজয় করতেছে। আর এই যে সাইডে যে আমরা যখন আমাদের জায়গাটা স্থানটা ছিল হচ্ছে সোহাগপুলি, গাজীপুরের সোহাগপুলি। তো আমরা হচ্ছে মেন রোড থেকে ছেড়ে সোহাগপুলি যে বাই রোডে যে রোডটা, সেই রোড দিয়ে আমরা যাইতেছি। আর ম্যাক্সিমাম এই যে আমাদের যে বাসগুলো যে ভাড়া করেছে, এইগুলো হচ্ছে ড্যাফোডিল ইউনিভার্সিটির যে বাসগুলো আছে, সেই বাসগুলো আমাদের বনভোজনের জন্য ভাড়া করা হয়েছে। তো বাসের চালকগুলো ভালো, আর বাসের যারা কন্ট্রাক্টর বা বাসে যারা পরিবেশন করে বা বাসে যারা নিয়ন্ত্রণ করে, ওনারাও অনেক ভালো, খুবই সশৃঙ্খল এবং উশৃঙ্খলভাবে কোনো রাইড করে নাই। ওনারা খুব ধীরে সুস্থে আস্তে ধীরে ওনারা রাইড করতেছে। আর আমি আসি জানলার ধারে সামনের দিকে, যে যে আশেপাশে যে ভিউগুলো আছে সেই ভিউগুলো আপনাদের সামনে পরিবেশন বা তুলে ধরার চেষ্টা করতেছি। আর আশেপাশের ভিউটা একটু খোলামেলা পরিবেশটা, আর সোহাগপল্লির পরিবেশটা সেটা কেমন সেটা হয়তো বা আমরা ভিতরে গেলে ঢুকতে পারবো, কারণ এর আগে আমি সোহাগপল্লিতে যাওয়া হয়নি আমার, এর আগে নামও শুনিনি আমি। সোহাগপল্লি বলতে একটা স্পট আছে যে সবাই একটা মাখামাখা অবস্থা। তো এই যে হচ্ছে রেল লাইন, ত্রিভুজ রেল লাইনটা আমরা অতিক্রম করে নিলাম। আর রেল লাইনের অতিক্রমের একটা সতর্ক থাকতে হয়, কারণ রেল লাইনে কখনো একটা ট্রেন চলে আসে, সেটা হচ্ছে। আর এই যে রাস্তাটি এর হচ্ছে আশেপাশে মানে বস্তির মতো এলাকা, সেই বস্তির মধ্যে দিয়ে হচ্ছে আমরা যে সোহাগপল্লি যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যে চলে যাচ্ছি। আর এখানকার যে টার্নিং পয়েন্টের যে মোড়গুলো খুবই বিপজ্জনক। মানে এরকম টার্নিং, মানে এ পাশের গাড়ি ওই পাশ থেকে দেখা যায় না, এরকম বাঁক থাকে, এরকম মোচড়, মানে বলার মতো না। সবার মধ্যে একটা আনন্দ উৎসাহ আছে, সবাই একটা মাখামাখো ভাবছে। আর আমার সাইডে যে বক্সের যে গানগুলো দেওয়া আছে, সে বক্সের গানগুলো আমি আপনাদের শোনাতে পারতেছি না, কারণ ওই বক্সের মধ্যে গানগুলো হয়তো বা আমার ভিডিওতে কপি ক্লাইম আসতে পারে, স্ট্রাইক আসতে পারে। এই জন্য আমি ওই গানগুলো আপনাদের থেকে শোনাতে পারতেছি না। কারণ আমি হালকা করে শোনানোর চেষ্টা করতেছি, তারপর হালকা করে দিয়েছি। আর তারপরে যদি কপি ক্লাইম যদি চলে আসে তাহলে তো বিপদ তাহলে। আর তারপরে হচ্ছে টোটালি হচ্ছে ওটা আমি মানে মিউট করে দিছি, যাতে করে ওই কপি ক্লাইম যেন না আসে। আর হালকা পাতলা পরিবেশ, এখানে তেমন একটা পরিবেশ যে তা না, কিন্তু সোহাগপল্লির পরিবেশ আমি এর আগে শুনছি, যারা গেছে এর আগে আমি শুনছি, ওনারা বলছে যে সোহাগপল্লির অবস্থা খুবই ভালো। এই যে দেখুন সবাই একটু মোবাইলে একটা ঝুমাইতেছে, কারণ অনেকটাই নাচানাচি, অনেকটাই ড্যান্স করছে। আর পিছনের দিকে এখনও অনেকেই আছে যারা গানের তালে তালে ড্যান্স করতেছে, নাচানাচি করতেছে। যেহেতু পিকনিক মানে হচ্ছে একটা আনন্দ উৎসবের একটা জায়গা। আর সোহাগপল্লিতে আমাদের জন্য প্রত্যেকটা, আমাদের বাসে ওঠার আগে 1-2 দিন আগেই আমাদের টিকিট ধরাই দিছে। আমাদের টিকিটে খাবারের কি মেনুগুলো থাকবে, একটা খাবারে কি খাবো। ফুচকা, আমাদের মেনুতে ফুচকা আছে, যে মুড়ির মোয়া আছে, আর তারপর হচ্ছে কপি আছে, তারপরে আরও কয়েকটা আইটেম আছে। কপি আমরা 2বার খাইতে পারবো, মুড়ির মোয়া 1বার খাইতে পারবো, আবার ফুচকা ছিল, ফুচকা 1বার খাইতে পারবো। আর একবার ছিল মানে সকালে গিয়ে আর একটা সিস্টেম হচ্ছে, ওইখানে ওনারা ব্যবস্থা করে যে নামার সাথে সাথেই কলা রুটি আমাদের জন্য দিবে। রাস্তা কি ভুল হয়েছে নাকি? সম্ভবত রাস্তা ভুল হয়েছে, এটা না, ডান দিকে এটা যাবে না, এই যে বামের যে রাস্তাটা, এই বামের রাস্তা দিয়ে যাইতে হবে আমাদের যে চালক ভাই উনি একটু ভুল করে ফেলছে। আচ্ছা, ওই যে গাড়িটা যাচ্ছে, এই যে পাশে যে গাড়িটা ওভারটেক করতেছে, এই দেখুন কি নাচানাচি, এই যে দেখুন কি উত্তেজনা এই হলো বিষয়। সবাই কিন্তু একটা উত্তেজনার ভাবে চলে আসে। এই যে সামনে একটা গাড়ি অতিক্রম করলে, এই যে পিছনে আর একটা গাড়ি যেতেছে, এই গাড়িগুলো কিন্তু
প্রত্যেকটা গাড়ি কিন্তু আমাদের পিকনিকের জন্য কিন্তু ভাড়া করেছে, বা আমাদের যে বনভোজন যে অবস্থান বা আমাদের শখ পেলেদের সবাই কিন্তু এটাতেই কিন্তু যাইতেছে। সবাই আমাদের বললাম কি 15টার মতো বাস আমাদের এখান থেকে অফিস থেকে ভাড়া করেছে। তো মোটামুটি আমাদের এমডি স্যারও ভালো, উনি প্রত্যেক বছর আমি শুনি, আমার চাকরির বয়স মোটামুটি 7-8 মাস, কিন্তু এর আগে আমি শুনেছি যারা অনেক দিন ধরে যারা চাকরি করতেছে ওনারা প্রত্যেক বছরই অর্থাৎ প্রত্যেক বছর জানুয়ারি মাসের দিকে ওনারা পিকনিকে নিয়ে যায়, যে কোনো একটা জায়গা সিলেকশন করার পরে ওনারা পিকনিকে নিয়ে যায়। এটা একটা কোম্পানির জন্য একটা ভালো থেকে বড় পাওয়া জিনিস। দেখা গেছে অন্যান্য কোম্পানিগুলো দেখা গেছে যে ওনারা কিন্তু ওনাদের কাজ নিয়ে শুধু ব্যস্ত থাকে, কারণ যে সাধারণ যারা কর্মচারী বা কর্মকর্তা যারা আছে তাদের একটা আনন্দের যে উৎস বা আনন্দের একটা উল্লাস, সেই বিষয়গুলো কিন্তু আসলে ওনারা কিন্তু বিবেচনা করে না। কিন্তু আমাদের এমডি সাহেব কিন্তু এই বিষয়গুলো বিবেচনা করে আমাদের জন্য একটা আনন্দ একটা ব্যবস্থা করে দিচ্ছে। উনিও ভালো লোক, আর ওনার পরিবেশ বা ওনার যে কথাবার্তা উনিও একটা ভালো লোক, কারণ আমরা মাঝে মাঝে যখন আসে তখন আমরা অনেক সময়কে ভালোই শুনি, ভালোই জানি। আচ্ছা যাই হোক, ওনার জন্য আমরা সবাই দোয়া রাখবো যেন এখন উনি প্রত্যেক বছরই যেন এরকম একটা ভালো একটা অনাকাঙ্ক্ষিত বা অনেক একটা সুন্দর একটা পরিবেশ আমাদের জন্য উপস্থাপনা করতে পারে। আর এই যে এখানে যে পরিবেশটা দেখতে পাচ্ছেন, পরিবেশটা একটু খোলামেলা পরিবেশ, তেমন একটা পরিবেশ ভালো না। হয়তো আমি এর আগে শুনছি, মানে এর আগে যারা গিয়েছিল তারা বলছে যে ভিতরের পরিবেশটা অনেকটা ভালো, কারণ এখন যেহেতু পরিবেশ। আর এইদিকে মোটামুটি বনাঞ্চলে মোটামুটি এটা হচ্ছে হাতে লাগানো যে গাছপালাগুলো সেগুলোর মতো একটা গাছ। এগুলো পাহাড়ি অঞ্চলের কোনো গাছ, কোনো বৈশিষ্ট্য না। এইগুলা যে মানুষের যারা যে মানে কৃত্রিম পর্যায়ে যে গাছগুলো লাগানো, আসলে পাহাড়ি অঞ্চলে যে গাছগুলো এখন যেগুলো আছে সেগুলো কিন্তু হাতে লাগানোই আছে। যেমন বাংলাদেশে পাহাড়ের শেরপুর বলেন, তারপর হচ্ছে গজনির এগিয়ে দিকে যাই বলেন না কেন, এগুলো সব কিন্তু গাছ কিন্তু হাতে লাগানো। তারপর হচ্ছে এই গাছগুলি একটু মোটামুটি পরিবেশটা করার জন্য হাতে লাগাইছে, তারপরে পরিবেশটা দেখতে কিন্তু খারাপ না, মোটামুটি ভালোই। কারণ পরিবেশের মধ্যে আসলেই গাছের পরিবেশে আসলে গাছপালার সাথে আসলে সেটা বেশি ভালোই লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালাম।